নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে, অন্যের থেকে সাহায্য নেবে, কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবেন যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। বড্ড বেশি মন খারাপ হলে দুঃখটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। জেনে রাখা ভালো, ব্যয় বুঝে আয় করো, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক। অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। রূপ, যৌবন, অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। বাস্তব সত্য মিথ্যা মানুষ তেলা মাথায় তেল দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। যার অর্থ আছে তার পাশে সবাই, যার অর্থ নেই তার পাশে কেউ নেই। এটাই বাস্তব। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পেছনে ছোটে। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। লোকে বলে বেটের লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। নিজের কাছে নিজে সৎ থাকার আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। স্ত্রীর ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়। এটা সৃষ্টিকর্তার একটা লীলা। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মেয়ের সাথে 1 মিনিট কথা বললে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয়, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা,
হিংসা, তিনটা জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। আজ তবে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।